সম্মানিত হাজিরিন, যে কথাগুলো বলছিলাম, যে যুদ্ধের কথা বলছিলাম, উহুদ যুদ্ধের ঘটনা আমরা সবাই জানি। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা নতুন বিবাহ হয়েছিলেন। যেই দিন তার বাসর সজ্জার রাত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে বিবাহ পড়িয়ে দিলেন। ওই রাতে খবর এলো কুতিলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছেন। এ কথা শুনলেন গভীর রজনীতে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে বাইর হয়ে যুদ্ধের ময়দানে চলে যাচ্ছেন। ঘরের ভিতরে থাকাকালীন তিনি শুনলেন কুতিলা মুহাম্মদ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছেন। হযরতে হানজালা চিন্তা করেন, সেই দিন তার বিয়ের প্রথম রাত, স্ত্রীর সাথে মোলাকাত করবে, কথা বলবে, আনন্দময় ঘনিষ্ঠের সাথে গল্প করবে। সেই সময়ে গভীর রজনীতে আওয়াজ আসে, কুতিলা মুহাম্মদ, উহুদ যুদ্ধের ময়দানে নবীজি শহীদ হয়ে গেছেন, এরকম কথা আসে। তখন হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে বাইর হয়ে তার গোসল ফরজ হয়ে গিয়েছিলেন। স্ত্রী জিজ্ঞাসা করলেন, আপনি কোথায় যান বলেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনেছি নাকি উহুদ যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছেন। যেখানে আল্লাহর রাসূল দুনিয়াতে নাই, সেখানে আমার মতো হানজালা বেঁচে থাকার কোনো অধিকার নাই। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুটলেন উহুদ যুদ্ধের দিকে। স্ত্রী ডাক দিয়ে বললেন, ও স্বামী, আপনার তো গোসল ফরজ হয়ে গেছে, আপনি ফরজ গোসলটা করে যান। হানজালা এই কথা বলল যে, যেখানে আল্লাহ রাসূল দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, সেখানে ফরজ গোসল করে আমার কোনো লাভ নাই আর দরকার নাই। চলে গেলেন যুদ্ধের ময়দানে। যুদ্ধ করতে করতে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন, শাহাদাত বর্জন করলেন। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ তাআলা এই শাহাদাতের মর্যাদা এমন করে কবুল করেছিলেন, তার যে গোসলটা ফরজ হয়েছিল ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানে নিয়ে যে আরশে নিয়ে যে হাউজের কাউসারের পানি দিয়ে তাকে গোসল করাইছিলেন। বলেন সুবহানাল্লাহ। এত খুশি হয়ে গিয়েছিলেন তার ঈমানের তেজে। চিন্তা করেন যে প্রথম বিবাহ, প্রথম রাত, সে কখনো কোনোদিনও একটা মেয়ের স্ত্রীর গায়ের আঁচড় পায় নাই। বিবাহের প্রথম রাত, সেই রাতে স্ত্রীকে থুয়ে তিনি যুদ্ধের ময়দানে চলে গেলেন। তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের মাধ্যমে হাউজে কাউসারের পানি দিয়ে গোসল করালেন। করানোর পরে আবার নিচে নামিয়ে দিলেন। এর আগে দৌড়ায় দৌড়ায় চলে আসলেন এক রমণী নারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার একজন স্বামী এসেছিলেন, নাম হলেন হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি মেয়েকে চিনতে না পেরে জিজ্ঞাসা করলেন, তুমি কে? নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে আগামীকাল আপনি যে মসজিদে নববীতে যে যুবকের বিবাহ পড়ালেন, নাম হলো হানজালা, আর আমি হলাম সে হানজালার স্ত্রী। এই যুদ্ধের ময়দানে আপনার কথা শোনার পরে আমার স্বামী আমাকে ঘরে রেখে এসে যুদ্ধ করতে চলে এসেছেন, আর আমি শুনতে পেলাম ইতিমধ্যে আমার স্বামী হানজালা নাকি যুদ্ধে শহীদ হয়ে গেছেন। আমার কোনো আপত্তি নাই, আমার কোনো দুঃখ নাই, তবে ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামীকে তো গোসলটা ফরজ হয়েছিল, আপনি আমার স্বামীকে দাফন করার আগে আমার স্বামীকে দয়া করে গোসলটা করিয়ে দিয়েন। আল্লাহ রাসূল লাশ খুঁজে পায় না। তখন ফেরেশতারা বলে, উপরের দিকে তাকিয়ে দেখেন যে কি ফেরেশতাদের মাধ্যমে হানজালার লাশটা কি করে, গোসল করিয়ে যে পানি টপ টপ করে পড়ে। দেখেন আল্লাহ রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আসমানের দিকে উপরের দিকে তাকিয়ে দেখেন, হযরতে হানজালার লাশটা গোসল করে আল্লাহ তাআলা নিচে পাঠিয়ে দিচ্ছেন। বলেন সুবহানাল্লাহ। এই হযরতে হানজালা ফজরের নামাজটাও আদায় করেছিলেন না, কাজা হয়ে গিয়েছিলেন। একদিকে ফরজ গোসল, আর একদিকে ফরজ নামাজ, এই দুইটা বাদ রেখে হযরতে হানজালা যুদ্ধের ময়দানে চলে গেলেন, যেখানে কাফেরদের সাথে যুদ্ধ হবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। তার এই নজরানা দেখে আল্লাহ তাআলা এত খুশি হয়েছিলেন। আর এখান থেকে শিক্ষা পাওয়া যায়, যেখানে ফরজ গোসল বাকি থেকে যায়, ফরজ নামাজ বাদ পড়ে যায়, তারপরেও জিহাদ করতে গিয়েছে, যুদ্ধ করতে গিয়েছে কাফেরদের বিরুদ্ধে, যাতে করে আল্লাহর জমিনে দিনটা প্রতিষ্ঠিত থাকে, ইসলামটা বিজয়ী শক্তি হিসেবে আল্লাহ রসুল থাকতে পারে। এই কারণেই হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিকে ফরজ গোসল আর একদিকে ফরজের নামাজটা আদায় করলেন না, কাজা করে দিলেন।
কেননা যেখানে দিনই থাকছে না সেখানে আমি ফরজ গোসল কী জন্য করব। যেখানে আল্লাহ রসুলের রেখে দিতে পারছেন, আল্লাহ রসুলকে হত্যা করছে কাফেররা, যেখানে ইসলামটা বিজয়ী শক্তি সে বা দাঁড়াতে পারছে না, সেখানে নামাজ পড়ে আমার কোনো দরকার নাই। এই জন্য ফরজ নামাজ একদিকে, ফরজ গোসল বাদ রেখে যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেলেন। আর এই ফরজ নামাজ বাদেও, ফরজ গোসল বাদেও আল্লাহ তাআলা এত সন্তুষ্ট হলেন, তাকে হাউজে কাউসারের পানি দিয়ে নিজে হাতে আসমান থেকে গোসল করাই দিলেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় নামাজ না পড়লেও, তারপরে ফরজ গোসল বাদ পড়লেও, রোজা ভেঙেও আমাদের মূল ফরজ হলো একটা দিনটা বিজয় করার। কি বলেন? ইসলামী যদি প্রতিষ্ঠিত না থাকে, কাফের বেঈমানরা যদি নিয়ে নেয়, তাহলে আপনি এই জমিনে নামাজ পড়ে কী করবেন? কোনো কাজ হবে? নামাজের কথা কয়বার আছে, রোজার কথা কয়বার আছে, সারাদিন রোজা রাখবেন, ওইদিকে মানুষ মেরে কাজ ইসলামটা দূর করে দিল, তাহলে আপনি রোজা রেখে কী করবেন? কি